ওয়েলকাম। এই পর্বে আমরা 5টি এআই টুলস নিয়ে আলোচনা করব। চ্যাটজিপিটি, ডিপসিক, জিমিনি, কোপাইলট, ক্লড। আমরা একটা একটা করে দেখব এবং তার ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করব। আমরা ইন ডিটেলস কিন্তু এই পর্বে জানবো না, পরবর্তী পর্বে এক একটার উপর আলাদা আলাদাভাবে আমরা ভিডিও আনব। সেই জন্য বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা এই এআই রিলেটেড ভিডিও আনতে থাকব। কারণ এখন যতদূর সম্ভব এআই সম্পর্কে আমাদের সচেতন থাকা এবং এই বিষয়ে আমাদের জানতে থাকা খুব জরুরি। আমাদের যে সবাইকে প্রত্যেককেই এক্সপার্ট হতে হবে এমন নয়, কিন্তু এটা থেকে দূরে থাকা যাবে না। সেজন্য আমি বলছি, শুধু এই চ্যানেল নয়, আপনারা যেখান থেকে হোক, ইউটিউব, তারপর গুগল, এই বিষয়ে একটু পড়ালেখা করবেন, এই বিষয়ে একটু জানবেন, এই বিষয়ে একটু খবর রাখবেন। এইবার দেখুন, আমরা প্রথমেই চলে যাই চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। যেগুলো আমি ইউজ করছি সবগুলোই কিন্তু আমি অ্যাপ্লিকেশান থেকে ব্যবহার করেছি। এগুলো সবগুলো অ্যাপ্লিকেশান আপনারা প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে হাউ ক্যান আই হেল্প উইথ, এখানে কত কিছু হেল্প করতে পারে। এখানে মোর, এটা সিম্পল একটা ইন্টারফেস দিয়ে রেখেছে, অপশানগুলো দিয়ে রেখেছে, এগুলো আমরা ইউজ করতেও পারি, নাও পারি। ঠিক আছে, এবার আমরা দেখা যাচ্ছে আমরা এগুলো ইউজ করব না, আমরা জেনারেল যে কোনো একটা প্রশ্ন জানতে চাই। আমি এই যে বই বের করে আমি যদি প্রশ্নটা করি, গিভ 3 এক্সাম্পলস অফ অ্যালগে। আগামী বিশ্ব কিভাবে পাল্টে যাবে, শিক্ষা একেবারে পাল্টে যাবে, শিক্ষার সিস্টেমটাই পাল্টে যাবে। আর কেউ পিছনে পড়ে থাকবে না, ব্যাক বেঞ্চার থাকবে না, যদি সেইভাবে আমরা এই এআই টুলগুলোকে ইউজ করতে পারি। আজকে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা বলছি যে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি চ্যাটজিপিটি বা এই ধরনের টুলকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা শেখাতে পারি, অবশ্যই তারা কিছু করতে পারবে। এটা আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। অ্যালগের উপর আমাকে 3টে এক্সাম্পল দাও, দেখিয়ে কি করে। দেখুন খুব সংক্ষেপে এবং খুব ভালোভাবেই 3টে এক্সাম্পল কিন্তু আমাকে দিয়ে দিল, স্পাইরোগারা, ক্লামাইডোমোনাস এবং কেল্প। এই যে দিয়ে দিল, এটা কিন্তু পারলো, কারণ এর যে হিউজ ইনফরমেশন দিয়ে ট্রেন করা হয়েছে, সেখান থেকে সে কিন্তু নিয়ে দিয়ে দিল। এর কিন্তু পিছনে কিন্তু ব্রেন কাজ করছে, নিউরাল নেটওয়ার্ক কাজ করছে, এটা আমরা পরবর্তীতে জানবো। চ্যাটজিপিটিতে আমার একই প্রশ্ন, আমি এই প্রশ্নটাকে একটু কপি করে নিই। এটা একেবারে আমরা যদি বলি রিমেম্বারিং লেভেল প্রশ্ন, এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল না কিংবা অ্যাপ্লিকেশান লেভেল না। আমরা শুধু রিমেম্বারিং লেভেলটাই দেখি যে কীরকম অ্যান্সার দেয় চ্যাটজিপিটি। এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলও করতে পারি, ঠিক আছে। এবং যদি বলি ডিফারেন্স বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, এটা কিন্তু তাও করে দিতে পারবে। দেখি আমি করলাম ডিফারেন্সেস বিটুইন অ্যালগে অ্যান্ড ফানগে। ঠিক আছে, দেখি আমাকে কি করে। দেখুন কত সুন্দরভাবে আমাকে কিন্তু ডিফারেন্স করে দিল। আর এই ডিফারেন্স যত আমরা পড়ব তত কিন্তু আমাদের মাথায় কিন্তু গেঁথে যাবে ব্যাপারটা, ততই আমরা অ্যাসোসিয়েট করতে পারবো একটার সাথে একটা। দেখো কীরকম, তাহলে বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের চ্যাটজিপিটি। এইবার এই দুটো প্রশ্নই আমি নিয়ে যাব কোথায়? অন্য জিমিনিতে। এই দুটো প্রশ্নই আমরা জিমিনিকে করব। চলুন আমরা জিমিনিকে করি, তারপরে কোপাইলট, তারপরে ক্লডে যাব। জিমিনির আমি অনেক ধরনের আছে, গুগলে এআই স্টুডিও আছে, ওখানে যাচ্ছি না, একেবারে জিমিনি অ্যাপে এলাম। অ্যাপে এসে এখানে আমার অনেক কিছু সিলেকশনের ব্যাপার আছে, এক্সপেরিমেন্টালও করতে পারি, যেটা আছে এটাই করতে পারি। আমি দেখি প্রশ্নটা করি, এখানে কি অ্যান্সার দেয়। প্রশ্নটা করার জন্য আমাকে যেতে হবে গিভ এক্সাম্পলস, দেখি কি দেয়। দেখুন জিমিনি তো আরও এক ধাপ উপরে গিয়ে অ্যান্সার দিল, আমাকে শুধুমাত্র অ্যান্সার দিল না, স্পাইরোগাইরা, ডায়াটমস অ্যান্ড কেল্প
ওখানেও দিয়েছিল, কেল্প দিয়েছিল, স্পাইরোগাইরা দিয়েছিল এবং আরেকটা দিয়েছিল আমাদের কি দিয়েছিল আমরা একটু দেখি, একটা দিয়েছিল ক্লামাইডোমোনাস। ঠিক আছে, তাই এখানে দেখুন আমাকে কিন্তু ছবিগুলো দিয়ে দিয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের পড়ালেখাটা কত সহজ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন আপনি বলতে পারেন যে আমি তো গুগল থেকেও দেখতে পারি। হ্যাঁ, গুগল থেকে আপনি এগুলো পেয়ে যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একে যেভাবে আপনি প্রশ্ন করবেন এ তো সেইভাবে আপনাকে অ্যান্সার দেবে। আমি যদি বলি যে এই যে এখানে আমি কোনো কিছু বুঝতে না পারলে আমি যদি এটাকে আবার প্রশ্ন করি যে এটাকে আরও ভালোভাবে বুঝিয়ে দাও, কিন্তু তাই দেবে। আমি সেটা করব না, আমি আগের যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটাই এখানে করি একে, যে ডিফারেন্স বিটুইন অ্যালগি অ্যান্ড ফানগি। দেখো এ কী করে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আশা করি এই ভিডিওটা যারা পড়ালেখার ক্ষেত্রে ইউজ করবে তাদের জন্য খুব, আমি বিশেষত পড়ালেখার দিকটাই দেখাচ্ছি, অন্যান্য অনেক দিক নিয়েও কাজ করা যেতে পারে, কিন্তু পড়ালেখার দিকটাকেই আমি মাথায় রেখে এটা দেখাচ্ছি। দেখুন এই যে সেই একইভাবে যেমন চ্যাট জিপিটি দিল এও কিন্তু দিয়ে দিল। এই যে এটা আমরা কি বুঝলাম, এখান থেকে কিন্তু আমাদের বোঝা হয়ে গেল যে এআই কোন দিকে যাচ্ছে। আমরা এটা থেকে চলে যাই, চলুন আমরা চলে যাই, আমরা চ্যাট জিপিটি জিমিনি শেষ করলাম। আগামী বিশ্ব কিভাবে পাল্টে যাবে, শিক্ষা একেবারে পাল্টে যাবে, শিক্ষার সিস্টেমটাই পাল্টে যাবে, আর কেউ পিছনে পড়ে থাকবে না, ব্যাক বেঞ্চার থাকবে না যদি সেইভাবে আমরা এই এআই টুলগুলোকে ইউজ করতে পারি। আজকে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা বলছি যে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি চ্যাট জিপিটি বা এই ধরনের টুলকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা শেখাতে পারি, অবশ্যই অবশ্যই তারা কিছু করতে পারবে। এটা আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। এবার আমরা কোপাইলটে চলে যাচ্ছি, চলুন দেখি। কোপাইলটও ওই একই প্রশ্ন আমরা আনি হচ্ছে দেখি কি দেয়। দেখুন ক্লোরেল্লা, কেল্প অ্যান্ড স্পাইরোগাইরা, এটা কিন্তু আমাকে অ্যান্সার দিল। ঠিক আছে, আবার এখানে বলছে অ্যালবিকাম in many shapes, size and colors, and they play crucial roles in ecosystems and human industries. Have you ever encountered any interesting algae species? এই যে তাহলে দেখুন এও অ্যান্সার দিয়ে দিল। এবার আমি যদি ভাবি যে কি আমার ওই সেই ডিফারেন্সটা কি করবে, দেখি কি দেয়, দেখা যাক কি দেয়। এই দেখুন এও কিন্তু এখানে আমাকে কিন্তু আলাদাভাবে দিয়ে দিয়েছে, এবং সেল ওয়ালের ক্ষেত্রে দেখুন মেড অফ সেলুলোজ একই রকম দিচ্ছে, কিন্তু একটু সামান্য ডিফারেন্স ডেকে দিচ্ছে মেড অফ কাইটিন। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। আমি তো চলুন আমরা দেখি হচ্ছে ক্লডটাও কিন্তু অনেকটাই ভালো। আমরা যদি দেখি এ কিন্তু ভালোই অ্যান্সার দেবে। আমরা প্রথমে গিভ এক্সাম্পল অফ এটা নিয়ে নিই। দেখুন কেল্প বলেছে, স্পাইরোগাইরা, স্পিরুলিনা আর ক্লোরেল্লা বলেছে। হ্যাঁ, তা এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি ডিফারেন্স বলি, আপনারা একটু পার্থক্যটা দেখে নিন। একই রকম দিচ্ছে, কিন্তু যে একই রকম দিচ্ছে এবং এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারছি, এটার উপরে তো ভালো কিছু হতে পারে না। আমি এই যে কটা ইউজ করছি, 5টার লিঙ্কই আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের ক্লডেও দেখুন যে ফটোসিনথেসিস, সেল ওয়াল, অ্যালগি এবং ফাঙ্গির যে এটা অন্যভাবে দিল, কিন্তু সেলুলোজ আর এখানে দেখুন কাইটিন দিয়ে দিয়েছে। ওকে, তার মানে ডিফারেন্সটা আমরা বুঝতেই পারছি, প্রত্যেকটা চ্যাটবুটের যে আলাদা আলাদা পার্থক্যটা আমরা ধরতেই পারছি। চলুন আমরা এবার চলে যাই ডিপসিক। এই ডিপসিকটাও কিন্তু মারাত্মক লেভেলে কাজ করে। ডিপসিকটার এখানে দেখুন সার্চ আর ডিপ থিঙ্ক আছে। আমরা সার্চ আর ডিপ থিঙ্কে কিছুতেই যাব না, আমরা শুধুমাত্র এমনি জেনারেলি আমরা সার্চ প্রম্পট করব। দেখুন কি করে, দেখুন ক্লোরেল্লা, স্পাইরোগাইরা আর ডায়াটমস দিয়ে দিল আমাকে। এবার আমি যদি বলি ডিফারেন্স, আপনারা এই ইন্টারফেসগুলো নিয়ে আমরা এই চ্যানেলে পরবর্তীতে আরও অনেক ভিডিও পাবেন, আরও আমি কথা দিচ্ছি, কারণ এটা নিয়ে কাজ করার কোনো শেষ নেই। আপনারা যদি নিজেরা করেন, নিজেরা এক্সপ্লোর করেন, তাহলে আমার থেকে আরও বেশি জানতে পারবেন। কারণ এখন এই টাইমটাতে যে যত বেশি ঘাটবে সে তত বেশি জানতে পারবে।
ঠিক আছে, দেখুন আমি তো শুধুমাত্র আপনাদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় দেওয়ার চেষ্টা করছি, যেটার বিষয়ে আমি কিন্তু খুব আগ্রহী, কিন্তু আমি যেই বিষয়ে অনেক জানি সেটা নয়। এই যে আমি একটা কথা বলি, যে এই যে চ্যাট জিপিটি যখন এলো আমি জানতাম না, অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউবে দেখছি যে বিভিন্ন জায়গায় চ্যাট জিপিটি, কিন্তু আমার কোনোই আগ্রহ ছিল না যে বিষয়টা কীরকম। ঠিক আছে, আমি এবার একদিন একটা বন্ধু আমাকে সামান্য কিছু বললো যে এখানে আমরা মেসেজ করতে পারি, এটা যেরকমভাবে অ্যান্সার চাই সেরকম দেবে। আমি তখন চ্যাট জিপিটিই করলাম। এখন এই চ্যাট জিপিটি এআই টুল নিয়ে সে আমার কাছ থেকে শেখে। বুঝতে পারলেন ব্যাপারটা? কারণ একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত বেশি জানবে, এটাই তো নিয়ম। এই যে আমি তাকে আগের দিন অন্য একটা বিষয় শেখালাম, গুগল স্টুডিওর যে কাজ বাজ আপনারা এই চ্যানেলেও পেয়ে যাবেন, সে বিষয়টা আমি শেখালাম। এটা কী করে? কারণ এই বিষয়টা নিয়ে আমি থাকছি, এই বিষয়টা আমার আগ্রহ আছে, এই বিষয়টা আমি জানছি, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে আগামী বিশ্ব কিভাবে পাল্টে যাবে, শিক্ষা একেবারে পাল্টে যাবে, শিক্ষার সিস্টেমটাই পাল্টে যাবে, আর কেউ পিছনে পড়ে থাকবে না, ব্যাক বেঞ্চার থাকবে না যদি সেইভাবে আমরা এই এআই টুলগুলোকে ইউজ করতে পারি। আজকে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা বলছি যে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি চ্যাট জিপিটি বা এই ধরনের টুলকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা শেখাতে পারি, অবশ্যই তারা কিছু করতে পারবে। এটা আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। যদিও এটা এখনও বাংলা ভাষায় সেইভাবে সড়গড় নয়, কিন্তু যেটুকু সড়গড়, আজকে আমি আমার বাচ্চাদেরকে সামান্য একটু ইংলিশ শিখিয়ে, একটু কথাবার্তা বলা শিখিয়ে আমি কিন্তু তাদেরকে নিয়ে অনেক কাজ করাতে পারবো। চ্যাট জিপিটি দিয়ে তাদেরকে শেখাতে পারবো, তারা আর পিছনে পড়ে থাকবে না, তারা অঙ্ক শিখবে, বিজ্ঞান শিখবে, সব কিছু শিখবে। আজকে শিক্ষকদের অবহেলার শিকার হয়ে সত্যি আমি আর একবার বলছি যে অনেক ছেলে মেয়েদের প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। আর ছোটোবেলার থেকে না পড়ালে বড় হয়ে 9-10-এ উঠে সে অঙ্ক শিখবে না, তো সেই সময় তাকে পড়ানো একেবারে মানে কোনো মানেই হয় না, কারণ তখন সে অঙ্ক পারবে না, 9-10-এর যে লেভেল পারবে না। সুতরাং একেবারে বাচ্চাবেলা থেকে তাকে ধরতে হবে। ধন্যবাদ।